ট্রাম্প চায় আমাদেরকে তাদের দুধ বিক্রি করতে। আর এই শুল্ক ও আমদানি নিয়ে যত সমস্যা, তার মূল কারণ এটাই। ভারতে প্রায় 13 লক্ষ কোটি টাকার দুধ শিল্প নিজেদের পণ্য ঢোকাতে চাইছে আমেরিকা, কিন্তু ভারতের দুধজাত পণ্যের ক্ষেত্রে অত্যন্ত কড়া সার্টিফিকেশন নিয়ম এবং প্রায় 60% আমদানি শুল্ক বসিয়ে রেখেছে। কিন্তু কেন? কারণ আমেরিকায় গরুকে খাওয়ানো হয় পশুভিত্তিক খাদ্য, যেমন গরু, শূকর বা মুরগির রক্ত শুকনো করে তৈরি করা হয় ব্লাড মিল, অথবা মৃত পশুর পচা মাংস ও হাড় চুর করে তৈরি করা হয় বন মিল। এইসব দেওয়া হয় যাতে সস্তায় বেশি প্রোটিন মেলে, কিন্তু এতে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য নয়, পুরোটাই লাভকেন্দ্রিক শোষণমূলক ব্যবস্থা। ভারতের দৃষ্টিতে এটি গ্রহণযোগ্য নয়। ভারতে দুধ শুধু খাদ্য নয়, পবিত্রতা ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। যেখানে দুধ দিয়ে উপবাস ভাঙা হয়, সেখানে দেবতারকেও অর্পণ করা হয় দুধ। এমন দেশে গোমাংসভোজী গরুর দুধ গ্রহণযোগ্য হবে কিভাবে? এছাড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এক সমীক্ষা অনুযায়ী, যদি দুগ্ধ আমদানির নিয়ম সহজ হয়, তাহলে এর ভয়াবহ প্রভাব পড়বে ভারতীয় কৃষকের ওপর। দুধের দাম প্রায় 15% কমে যাবে, ফলে বছরে প্রায় 1 লক্ষ কোটি টাকার ক্ষতি হবে। ভারতে প্রায় 8 কোটিরও বেশি ছোট কৃষক, যাদের জীবিকা পুরোপুরি গরু ও দুগ্ধ উৎপাদনের উপর নির্ভরশীল, তারা মারাত্মক সংকটে পড়বে।